হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল অঙ্কটি অর্থাৎ 16 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব। চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। 16 নম্বর অঙ্কের তোমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকের এ এবং বি দুইটা মান দেওয়া আছে। এতে বলা হয়েছে যে -9 + 4 + (-6) বি ইজ ইকুয়াল টু 7 + (-4)। কতে বলা হচ্ছে যে বি এর মান নির্ণয় করো। তো বি সমান সমান কি দেওয়া আছে, আমরা সর্বপ্রথম এটা লিখে নিচ্ছি যে বি ইজ ইকুয়াল টু 7 + (-4). আমরা এটা মান নির্ণয় করার জন্য আমরা জানি, আমরা এর আগে এই সেম অঙ্কগুলোই করেছিলাম। আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব, আমরা লিখবো যে 7 প্লাস এবং মাইনাসে গুণ করলে হবে মাইনাস, তারপর হচ্ছে কত 4। তো 7 থেকে 4 বিয়োগ করবো আমরা। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা খ এর সমাধান দেখব। খতে বলা হয়েছে যে দেখাও যে a is less than b, অর্থাৎ a এর মান b এর থেকে ছোট, বা আরেকভাবে বলতে পারি এর থেকে b এর মান বড়। আমরা এটা প্রমাণ করে দেখব, যে আমরা দেখব কি আসলে সেটা সত্য কিনা। ঠিক আছে, আমরা দেখাইতে বলছি, আমরা দেখাই দিচ্ছি। আমরা খ নাম্বারটা করার আগে আমরা যেহেতু b এর মান অলরেডি আমরা পেয়েছি ক নাম্বারে, তাই আমরা a এর মানটা আগে বের করে নিচ্ছি। তো আমরা লিখলাম যে a is equal to -9 + 4 + (-6). আমরা সর্বপ্রথম কি করব? ব্র্যাকেট উঠিয়ে দেব। এই জন্য আমরা লিখলাম -9 + 4 প্লাস এবং মাইনাসে গুণ করলে হবে কত? প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা দেখো এখানে তিনটা সংখ্যা, এর মধ্যে 9 হচ্ছে মাইনাসের, 6 হচ্ছে মাইনাসের, এর মধ্যে শুধু প্লাসের হচ্ছে কি 4। তাহলে দুইটা মাইনাসের সংখ্যাকে আমরা আগে যোগ করে ফেলবো। -9 এবং -6, 9 এবং 6 যোগ করলে হয় 15। তাহলে ওইটা হচ্ছে -15 প্লাস হচ্ছে কত? 4। দুইটা সংখ্যা দুই চিহ্ন বিশিষ্ট, এর জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 15 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 11। এবং 11 আগে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে, কারণ 15 বড় এবং তার বামে হচ্ছে মাইনাস। তাহলে আমরা কতে বি এর মান পেয়েছিলাম কত? বি এর মান পেয়েছিলাম আমরা 3। ঠিক আছে, 3 পেয়েছিলাম। তো এখন আমরা প্রমাণ করে আমরা কি দেখতে পাচ্ছি? 3 বড় নাকি -11 বড়? আমরা সবাই জানি যে 3 বড়, কারণ -11 যত বড় সংখ্যা হোক না কেন, এটা ঋণাত্মক সংখ্যা, এটা সবসময় ছোটই হবে। ঠিক আছে, আর 3 হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে 3 বড়, বি হচ্ছে বড়, এ হচ্ছে ছোট। তাহলে আমাদের শর্তটা কি সঠিক? আমাদের শর্ত অবশ্যই সঠিক। তাহলে আমরা এখানে দুইভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি a is less than b, অর্থাৎ a এর মান b এর চেয়ে ছোট, বা তুমি লিখতে পারো b is greater than a, b বড় a এর থেকে। দুইভাবে উত্তরটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে এটার উত্তর। আমরা সত্যতা যাচাই করে দেখলাম। এখন আমরা গ এর সমাধানটা দেখবো। দেখো গ নাম্বারে বলা হয়েছে কি a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b এর মান নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা কি করছি? আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিচ্ছি। সংখ্যা রেখার মধ্যবিন্দুকে কি ধরা হয়? 0 ধরা হয়। তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি বাম দিকেরটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। দেখো আমরা কতে আমরা বি এর মান পেয়েছিলাম, খতে আমরা এর মান পেয়েছিলাম। তো আমরা এর মান পেয়েছিলাম কত? আমরা এর মান পেয়েছিলাম -11 এবং বি এর মান পেয়েছিলাম 3। ঠিক আছে, আমরা সংখ্যা রেখে মানগুলো বসাবো এবং যোগ করে ফেলবো। তো -11 মানে কি? 0 থেকে বাম দিকে আমরা -11 এর ঘরে আসতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা 0 থেকে বাম দিকে -11 এর ঘরে আসলাম। এখন 3 হচ্ছে প্লাস। আমরা জানি প্লাসের সংখ্যাগুলো সবসময় ডান দিকে যায়। এখন আমরা তো -11 আছে, এখান থেকে আমরা ডান দিকে চলে যাবো এখন 3 ঘর। তাহলে আমরা 3 ঘর ডান দিকে গেলে কোথায় যাচ্ছি? 1 2 3, আমরা 8 এর ঘরে আসছি, -8 এর ঘরে। তার মানে উত্তর হচ্ছে কত? -8। ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ করে দিলাম, উত্তর হচ্ছে কত? -8। এখন এই উত্তরটা সঠিক কিনা এটা যাচাই করার জন্য আমরা কি করব? a এবং b এর মান সত্যিকার অর্থে যোগ করে দেখব। a + b এর মান হচ্ছে কত? -11 প্লাস b এর মান হচ্ছে কত? 3। দেখো দুইটা সংখ্যা দুই চিহ্ন বিশিষ্ট, তার মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হয় কত? আমরা 11 থেকে 3 বিয়োগ করলে থাকে 8। এখন 3 আর 11 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 11। 11 বামে কি আছে? মাইনাস। তাহলে উত্তর কি দিতে হবে? মাইনাস। অর্থাৎ আমরা সংখ্যা রেখায় যে যোগফলটা বের করেছি এবং সমীকরণের সমাধানের মাধ্যমে যে যোগফলটা বের করেছি, দুইটার উত্তর একই।
আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।